হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রামিম একাডেমির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি অনেক দিন পর আজ নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের নতুন টিউটোরিয়ালটি হলো টি শার্ট ডিজাইন। 2-3টি ওয়ার্ড এবং একটি পিকচারের মাধ্যমে কীভাবে আপনারা সিম্পল একটি টি শার্ট ডিজাইন করবেন সেটি আজ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কাজ শুরু করা যাক। ফ্রেন্ডস, কাজ শুরু করার পূর্বে সবার প্রতি আমার একান্ত একটি রিকোয়েস্ট, নতুন নতুন ডিজাইনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি ফাইল থেকে নিউ ডকুমেন্টস নিয়ে তারপর এখান থেকে ডিজাইনের কাজ শুরু করলাম। আমি নিউ ডকুমেন্টসে যে প্রিন্ট অপশনে ক্লিক করে এখানে আমি আমার ডিজাইনের নামটা দিয়ে দিই, টি শার্ট। ফ্রেন্ডস, আমি যেহেতু লার্জ এল সাইজ ক্রিয়েট করব, তাই আমি এখানে ইঞ্চিতে রেখে ওয়েট 12 বাই হাইট আমি 18তে রাখলাম, 12 বাই 18। আর আউটপুট একটি রাখবো। তারপর এখানে আর কোনো কিছু দরকার নেই। তারপর ক্রিয়েট। ফ্রেন্ডস, আমার সামনে একটি আউটপুট রেডি হয়ে গেল। আমি আজ খুব সিম্পল একটি টি শার্ট ডিজাইন করব, খুবই সিম্পল আপনাদের সামনে করব। আশা করি ডিজাইনটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি প্রতি 2-1 দিন পর পর এরকম ডিজাইন আপলোড করব। নতুন নতুন ডিজাইনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করে রাখবেন। চলুন তাহলে আমি এখানে আজকে যেই ইমেজটা দিয়ে টি শার্ট ডিজাইনটি করব সেটা আমি এখানে গুগলে এই যে সার্চ করে রাখছি, হার্টবিট পিএনজি অথবা যে কোনো একটি দিলেই হবে, হার্টবিট পিএনজি দিলেই হবে। এখান থেকে এই যে আমি এটা চয়েস করলাম আজকের জন্য। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজটা কপি করলাম। তারপর এই যে এখানে ইলাস্ট্রেটর এনে এডিট থেকে পেস্ট, এই যে এখানে পেস্ট করলাম। এখন এই পিকটার আমি শুধু এই ব্ল্যাক কালারের যে ইমেজটা হার্টবিটের মতো দেখা যাচ্ছে, শুধু এটাই আমি আমার টি শার্ট ডিজাইন ইউজ করব। এখন এই একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এই যে ব্যাকগ্রাউন্ডে কীভাবে রিমুভ করব, তার জন্য এই পিকটা সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এই যে ইমেজ ট্রেচে ক্লিক করে তারপর এখানে জাস্ট এই টিক, এখান থেকে যদি এখানে অ্যাডভান্স এরকম থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট এই টিকটা উঠিয়ে এখানে ইগনোর হোয়াইট একটা ক্লিক করে তারপর প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে এই যে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে এক্সপান্ড, দেন আমরা এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। তার জন্য এখানে ক্লিক করে আমরা রেড কালার করে নিলাম। আমাদের এই যে পিকটা আমাদের ডিজাইনের জন্য রেডি হয়ে গেল। তারপর শিফট প্লাস অল্টার ধরে একটু সাইজটা বড় করে নিই। ফ্রেন্ডস, এখন ডিজাইনটি কমপ্লিট। এখন ডিজাইনটি মকআপ করে আপনাদেরকে দেখাবো আমাদের টি শার্টের মধ্যে যদি এই ডিজাইনটি প্রিন্ট করা হয় তাহলে কেমন দেখাবে। চলুন তাহলে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, তারপর এখান থেকে এই যে টি শার্ট 1 দিয়ে তারপর আমি এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। এই যে এখানে পিএনজিতে সেভ হয়ে গেল। এখন আমি এটা মকআপ করার জন্য একটি ওয়েবসাইটে যাব, যে ভাইরাল স্টাইল। আপনারা এখানে অটোমেটিক মকআপ করা যায়। আপনারা viralstyle.com যে viralstyle.com এর মধ্যে আপনারা আপনার মকআপ করতে পারবেন অটোমেটিক। ভাইরাল স্টাইলে যাওয়ার পর আমি এখান থেকে স্টার্ট সেলিং ক্লিক করলাম। তারপর এখান থেকে একটু নিচে যাব, তারপরে যে স্টার্ট ডিজাইনিং ক্লিক করার পর অটোমেটিক আমাদের কাছে সেই পেজটি আসবে। একটু স্লো আসতেছে।
এই যে এখানে চলে আসছে, আমি এখানে কেটে দিলাম। এই যে অটোমেটিক মকআপ করার জন্য একটি মকআপ এখানে চলে আসছে। তারপর এখান থেকে এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের জন্য যে আমরা যেই টি শার্ট মকআপটা করব, যে টি শার্ট 1 এটা ক্লিক করলাম, তারপর ওকে। ফ্রেন্ডস একটু লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি, জাস্ট মিনিট। অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা শুধু জাস্ট বসিয়ে দেব। ফ্রেন্ডস খুব সুন্দর একটি ডিজাইন আমার মনে হইতেছে, আমরা বসিয়ে ফেললাম। আমি এখন প্রিভিউ, এই যে প্রিভিউতে ক্লিক করব, এই যে প্রিভিউতে ক্লিক করব। এই যে প্রিভিউতে ক্লিক করার পর যদি আপনার এই ডিজাইনটি টি শার্টের মধ্যে প্রিন্ট করেন তাহলে কেমন দেখাবে সেটার একটি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। আরও দু একজন ফ্রেন্ড আমার, তাদেরকে আমি দেখিয়েছিলাম, তারা খুব চয়েস করছে, তাই আমি এটা আপনাদের জন্য ইউটিউবের মধ্যে আপলোড করে দিলাম। ফ্রেন্ডস আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আপনাদের ডিজাইনটি বুঝতে কোনো প্রবলেম হয় বা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর প্রতিদিনের ডিজাইনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন আপডেটটা আপনারা সবার আগে পেতে চান। ফ্রেন্ডস তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.